নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসদকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলোক লাব্ধাবমানম পরামিষ্টমত্তং তত দ্রুত গোপাল। নমামীশ্বর দেব দামোদর সচ্চিত আনন্দকায় কর্ণেতে কুণ্ডল করে ঝলমল শ্রী গোকুলে শোভা পায়। যশোদা ভয়েতে উদুখল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে ভক্তি ডোরে বাঁধে মায়। রোদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং করাম্বজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম মুহুর্শ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈবং দামোদরম ভক্তিবদ্ধম। প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে ননিচোরা। মায়ের তরাসে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে। ইতিদ্রিক সলীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্ত মক্ষাপয়ন্তম তদীয়েষি তজ্ঞেষু ভক্ত অর্জিতত্তং পুনঃ প্রেমস্তত্তং শতাবৃত্তি বন্দে। এই সে প্রকার লীলা আপনার, আপনারই মন হেরে হরে। তাদিয়া ডুবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে যিনি। আমি ভক্ত জিত তাহারে প্রেমত শতবার বন্দি গুনি। আনন্দ কাকে দিচ্ছে? গোপীদেরকে। মানে গোপীদেরকে আনন্দ দিচ্ছে, মা বাবাকে আনন্দ দিচ্ছে। তো আনন্দ দিচ্ছে কেন? আনন্দ দিচ্ছে আনন্দ পাওয়ার জন্য। ভগবান তো সবকিছু, এখানে কোনো কিছু ভগবান অনন্ত অসীম শক্তির অধীশ্বর হচ্ছেন শ্রী ভগবান। তো তার কাছে শক্তির তো কোনো অভাব নেই। তো তিনি আনন্দ দিচ্ছেন কেন? আনন্দেরও কোনো অভাব নেই, কারণ সচ্চিৎ আনন্দময়। তো তিনি সৎ, তিনি চিন্ময় এবং তিনি আনন্দময়। তো আনন্দময়ের কাছে আনন্দের কি অভাব আছে? তো আনন্দটা শুধু একেলা হয়ে যাচ্ছে, একা একা আনন্দ উপভোগ হচ্ছে। এই জন্য সকলকে নিয়ে, তার প্রিয় ভক্তদেরকে নিয়ে এই আনন্দটা উপভোগ করা হচ্ছে। হ্যাঁ, যারা প্রিয় ভক্ত তাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করে ভগবান, অন্য কারোর সাথে করতে পারে না। কারণ ভগবানকে জানার যে ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র উন্নত ভক্ত ভিন্ন অন্য কারো নেই, একমাত্র উন্নত ভক্তদেরই আছে। যে ভগবান কি চায়, ভগবানের সেবা, যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেবা করে এসছে, ফলে সেবার ফলে তাদের চিত্ত কলুষতাহীন হয়ে গেছে। নিষ্কলুষ চিত্তে তারা তখন ভগবানের সবকিছু জানতে পারে। ভগবানের কোথায় আনন্দ? হ্যাঁ, নিষ্কাম নিঃস্বার্থ যে সেবা, সেই সেবাতে ভগবানের আনন্দ। অন্য কোনো সেবাতে ভগবানের কোনো আনন্দ নেই। হ্যাঁ, এই জন্য এখানেও যে সমস্ত যারা যারা এসছে গোপীরা, তারা সব নিষ্কাম, সাধারণ জড়জাগতিক কোনো কাম নেই তাদের, নিঃস্বার্থ, তাদের কোনো স্বার্থ নেই। আনন্দটাই তাদের একমাত্র স্বার্থ। ইতিদ্রিক সলীলাভি রানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপয়ন্তম তদীয়েষি তজ্ঞেষু ভক্ত অর্জিতত্তম পুনঃ প্রেমস্তত্তম শতাবৃত্তি বন্দে। এই সে প্রকার লীলা আপনার, আপনারই মন হরে, নিজেরই মন হরণ করছে। তাদিয়া ডুবাই গোকুল জনায় আনন্দেরই সরোবরে।
গোকুল জানাকে তা দিয়ে আবার আনন্দের সরোবরে ডুবাচ্ছে। ভগবান যদি মনে করতো নিজে নিজে আনন্দ উপভোগ করবে, নিজে নিজেই আনন্দ উপভোগ করতে পারে, কিন্তু সকলকে নিয়ে আনন্দ উপভোগের যে আনন্দ, সেই আনন্দ লাভ করা যাবে না তাদের। তার তত্ত্ব জানে যেই সব জানে, যারা তার তত্ত্বটা জানে, এমনি জানলে হবে না, তার তত্ত্বটা যারা ভালোভাবে জেনে গেছে। তার তত্ত্ব কারা ভালোভাবে জেনে গেছে? যারা নিষ্কাম নিঃস্বার্থ হয়ে গেছে, যারা নিষ্কাম হয়ে গেছে, যারা নিঃস্বার্থ হয়ে গেছে, তারাই তার তত্ত্বটা জানতে পেরেছে। তার আগে অন্য কেউ তার তত্ত্ব জানতে পারবে না। তার তত্ত্ব জানে যেই সব জানে, তাদিকে প্রকাশে যিনি, আমি ভক্ত জিত তাহারে প্রেমত শতবার বন্দী করি। হ্যাঁ, এখানে যে ঋষি এটা লিখছে, সেই ঋষি বলছে যে তুমি যে এরকম করে আনন্দ করছো সকলকে নিয়ে, ওটা উনি দেখতে পাচ্ছেন, ওটা উনি দেখতে পাচ্ছেন। তো বলছে এই আনন্দের সরোবরে যে তুমি ডুবে আছো, নিজেও ডুবে আছো, আবার অপরকেও এরকম ডুবিয়ে রেখেছো, তো তোমাকে আমি, হে ভগবান, হ্যাঁ, তোমাকে আমি শতবার শতবার তোমাকে আমি প্রণাম। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্নং ব্রেনে অহং বরে সাদ পিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালং সদা মে মনস্যাবি রাস্তাং কিমন্নয়ে। তুমি বরেশ্বর যত বিধ বড়, হে দেব দিতে সে পারো, তবু তব ঠাঁই কিছুই না চায় মোক্ষ মোক্ষাবধি বর। তুমি তো বরেশ্বর, যত ঈশ্বর আছে তাদের ঈশ্বর হচ্ছে কে? ভগবান। যত ঈশ্বর আছে, আমরা যাদেরকে ঈশ্বর বলি, যাদের মধ্যে ক্ষমতা আছে তাদেরকে ঈশ্বর বলা হয়। তাদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষমতা দেখা যায়, তাদেরকে ঈশ্বর রূপ দেওয়া যায়। এই জন্য বড় বড় ঋষিরাও ঈশ্বরের স্বরূপ, বড় বড় ঋষিরা তারাও ঈশ্বরের স্বরূপ। নারদ মুনি, তাকেও ভগবান বলে উল্লেখ করা হয়েছে এই শাস্ত্রে। বলছে কেন? তাদের মধ্যে মহাপ্রকাশ আছে ঈশ্বরের। তো ঈশ্বরের প্রকাশ সম্পন্ন জায়গাকে ঈশ্বর বলা হয়। আবার এখানে বলছে তুমি বরেশ্বর, ঈশ্বরদেরকেও বরদানকারী হচ্ছে তুমি, যিনি ঈশ্বরদেরকেও বরদান করতে পারে। যত বিধ বড়, হে দেব দিতে সে পারো, যত রকমের বর আছে তুমি সব কিছু দিতে পারো। তবু তব ঠাঁই কিছুই না চাই মোক্ষ মোক্ষাবধি বল। বলছে তবু তোমার নিকটে আমরা কিছু চাই না, এমনকি মোক্ষ পর্যন্ত চাই না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চার পুরুষার্থ আমাদের। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বলছে মোক্ষ পর্যন্ত তোমার কাছে আমরা চাই না। এই পর্যায়ে যারা উঠে যেতে পেরেছে তারা ভগবানের লীলা সাধন করতে পারবে। এই স্তরে উঠতে হবে, তাহলে দামোদরের লীলা আস্বাদন করা যাবে। এই করোনা যেন বিরত গোপবাল তনু, এই আমার হৃদয়ে আবির্ভূত রহে অন্য বরে কাজ। বলছে তুমি এটাই করো যাতে তোমার এই যে সুন্দর গোপবালক তনু, এই তনু যেন আমার হৃদয়ে আবির্ভূত হয়ে যায়। যদি হৃদয়ে আবির্ভূত হয়ে যায় তাহলে এই সুখ, আমার গোপবালক রূপে যে সুখ, এই সুখ আমি সবসময় আস্বাদন করতে পারব। ইদন্তি মুখাম্বজম অত্যন্ত নিলয় বৃতং কুন্তলে স্নিগ্ধ বক্ত্রশ্চ গোপা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনুষ্যবি রাস্তামলং লক্ষ্য লাভ হই। চিক্কন সুনীল সুবক্র কুন্তল ঢেকেছে এ মুখ তরি, ফুল্ল শতদলে অলি দলে দলে বসিয়াছে যেন ঘেরি। আচ্ছা, চিক্কন সুনীল সুবক্র কুন্তল, যে কুন্তল গুলো সে বাঁকা, ঢেকেছে এ মুখ তরি, মুখ ঢেকে দিয়েছে। ফুল্ল শতদলে অলি দলে দলে বসিয়াছে যেন
যে ফুলগুলো আছে ফুলের মধ্যে অলি, অলি মানে ভ্রমর, ভ্রমরগুলো বারবার এসে এসে বসছে। সুবিম্ব নিন্দিয়া অধর রাঙিয়া গোপী চুম্বে বারে বারে, আমার মনেতে হৌ আবির্ভূতে লক্ষ লাভ যাও ছাড়ে। বলছে আমার লক্ষ লক্ষ লাভ সব চলে যাক, ওই লাভের কোনো প্রয়োজন আমার নেই। বলছে তোমার যে এই যে সুন্দর মুখমণ্ডল, হ্যাঁ এই যে সুন্দর, যেখানে গোপী বারবার যেখানে চুম্বন করছে, বলছে সেই সুখ, সেই সুখ যেন আমার মধ্যে, আমার হৃদয়ে বারবার আবির্ভূত হতে থাকে। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, প্রসীদ প্রভো দুঃখ জলাব্ধি মগ্নম, কৃপা দৃষ্টি দৃষ্টাতি দিনং বতানো, গৃহানেশ মামোগমে ধক্ষি দৃশ্য। হে দেব দামোদর অনন্ত ঈশ্বর, প্রণমী প্রসীদ প্রভু, বিবিধ দুঃখের দুস্তর সাগর, উদ্ধার নাহি প্রভু। বলছে হে দামোদর, বলছে তুমি তো আনন্দ রাজ্যে আছো, কিন্তু বিভিন্ন দুঃখের মধ্যে দিয়ে আমি যে প্রবাহিত হচ্ছি, আমরা যে প্রবাহিত হচ্ছি, দুঃখের সাগরে এসে পড়ে গেছি। সেই দুঃখের সাগর থেকে কিভাবে আমি উদ্ধার পাবো? হ্যাঁ, বলছে এই দুঃখের সাগর থেকে কিভাবে আমি উদ্ধার পাবো? এই দুঃখের সাগর থেকে উদ্ধার না পেলে তো তোমার ওই অত সুন্দর মুখমণ্ডল আমি আস্বাদন করতে পারবো না। তাহাতে নিমগ্ন মই অতি দিন, কৃপা দৃষ্টি বৃষ্টি করি, বিষ্ণু হে উদ্ধার, অনুগ্রহ করে অজ্ঞে দেখা দাও। তো বলছে যে এই যে দুঃখের সাগরে আমি পড়ে গেছি, বিবিধ দুঃখ। একে তো তিনি নিষ্কাম, যিনি লিখছেন সত্যব্রত ঋষি। সত্যব্রত ঋষি কোনো কামনা আছে? কামনা নেই। কোনো স্বার্থ আছে? স্বার্থ নেই। কোনো কিছু নেই, তবু তিনি বিস্তর দুঃখে পড়ে আছেন। আমরা পৃথিবীতে জন্ম নেওয়ার পরে পরে কি হয়? দুঃখের সাগর। আনন্দ কিছুদিনের একটা আনন্দ থাকে, যতদিন মা বাবার আন্ডারে আমরা থাকি। তারপর থেকেই তো নিজের যখন শুরু হয়, নিজস্বতা যখন শুরু হয়, তখনই তো বিভিন্ন রকম দুঃখ, শোক, বিভিন্ন রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আর একটা টাইমে এসে তো আরো নানান ধরনের দুঃখের সাগরে আমরা ভাসতে থাকি সকলে। বিভিন্ন জনের বিভিন্ন রকম দুঃখ। এখানে তো সাধারণ দুঃখ, সাংসারিক দুঃখ। সাংসারিক দুঃখেরই তো কোনো পার নেই। সাংসারিক দুঃখের কোনো পার আছে? আমি এটা পেলাম না, আমি ওটা পেলাম না, আমার এটা হলো না, আমার ওটা হলো না, ওর অমুকের ওটা হয়ে গেল, অমুকের ওটা হয়ে গেল, আমার কিছু হলো না, আমার ছেলেটার কিছু হলো না, আমার মেয়েটার কিছু। এই দুঃখের তো শেষই, সাংসারিক দুঃখেরই শেষ নেই। আর যিনি বলছেন ইনি সাংসারিক দুঃখের উপরে, যিনি বলছেন ইনি সাংসারিক দুঃখের ওপারে অবস্থান করছেন। সাংসারিক দুঃখে না নেই। আমাদের প্রতিটা কার্যে স্বার্থের একটা ভূমিকা আছে, এনার স্বার্থের কোনো জায়গায় নেই। সত্যব্রত ঋষির কোনো স্বার্থের জায়গা নেই। তবু বলছেন যে দুঃখের সাগরে নিমগ্ন আমি। কেন? কোথায় দুঃখ? বলছে দুঃখটা এই যে তোমার দর্শন মিলছে না, যে তোমার যে সেই শ্রীমুখের দর্শন, তোমার যে সেই খেলা, যে খেলা তুমি অবিরত গোপীদের সঙ্গে খেলে যাচ্ছ, সেই খেলা আমার মতো হীন, আমার মতো মন্দ ভাগ্য যার কপালে এই দৃশ্য জুটল না, হ্যাঁ, এই দৃশ্য থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। বলছি এই দুঃখের সাগরে উনি ভাসছেন। কুবেরাত্মজবদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়া মচিত ভক্তি ভাজো কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকাং মে প্রযচ্ছ ন মুখ্যে গ্রহমে অস্তি দামোদরেহ। যে জন বন্ধনে আছে সে কখনই
অন্যে মচিবারে নারে। তুমি বদ্ধ রয়ে কুমের তনয়ে দিলে প্রভু মুক্তি করে। তারা ভাজন ভক্তির ভাজন করিলে হে দামোদর। আমারে তিমতি দাও প্রেম ভক্তি মোক্ষে যত্ন নাহি মোর। যেজন বন্ধনে আছে সে কখনে অন্যে মচিবারে নারে। কারো পায়ে যদি একটা লোহার শিকল বেঁধে দেওয়া যায় আর এরপর যদি তাকে বলা হয় দৌড়া, দৌড়ে পালিয়ে পারি, তাহলে সে পালাতে পারবে? পালাতে পারবে। কেন? শিকলটা তাকে টান দিবে, ও টান দিবে ওদিকে, শিকল টান দিবে এদিকে। আমরা হচ্ছি বদ্ধ দশা সংসারীদের, সংসারীদের বদ্ধ দশা। তো বলছে যে কেমন বদ্ধ দশা, যে মনে তো করছি এবার দারুণ করবো, এবার এমন ভক্তি দেখাবো যে এবার ভগবান সন্তুষ্ট হয়েই যাবে। তো বলছে কিন্তু সন্তুষ্ট করা যায় না। কেন? ওই শিকলটা বাঁধা আছে, ওই শিকলটা বাঁধা আছে। মন চাইছে উড়ে যেতে, কিন্তু শিকল দিয়ে বাঁধা আছে, মন যাচ্ছে না। বলছে যে জন যার যে নিজেই বদ্ধ সে অপরকে মুক্ত করবে কিভাবে? যে বদ্ধজীব অপরকে মুক্ত করতে পারবে? নিজেই শিকল বাঁধা, ও আলাদা জনকে কি খুলবে, কি খুলতে পারবে না। এর মধ্যে যে জন বন্ধনে আছে সে কখনে অন্যে মচিবারে নারে। অন্যকে সে মোচন করতে পারবে? পারবে না। তুমি বদ্ধ রয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্তি করে। করে মানে হাতে। বলছে কুবেরের ছেলেরাও তো বদ্ধ হয়েছিল, নাম কুবের আর মণিগ্রীব, ওরাও তো বদ্ধ হয়েছিল। বলছে তুমি এলে, তুমি তাদের মুক্ত করে দিলে। হ্যাঁ, তুমি এসে তাদের মুক্ত করে দিয়েছ। তো তারা অভাজন ভক্তির ভাজন করিলে হে দামোদর। বলছে তারা তো ভক্তির কোন যোগ্যতাই ছিল না, ভক্তির কোন যোগ্যতা তাদের ছিল না। তারা তো অসৎ কর্ম করে বেড়াতো। নারদ মুনির অভিশাপে তারা তো এই বৃক্ষজনী লাভ করেছিল। বলছে তোমরা যখন এই রকম ভাবে আচরণ করবে তো তোমরা বৃক্ষ হয়ে যাও। কারণ এই আচরণ তো বৃক্ষের আচরণ। হ্যাঁ, প্রকাশ্যে নগ্ন হয়ে খেলা যেহেতু বৃক্ষের মতো আচরণ, তো তোমরা বৃক্ষ স্বরূপ হয়ে যাও। এই জন্যই তো তারা বৃক্ষ স্বরূপ। তখন তারা যখন কাঁদলো, তখন নারদ মুনি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসবে তখন তোমাদের, এটা দাপর যুগ। কতদিন ধরে, কত যুগ ধরে 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 তারা অপেক্ষা করে গেছে। ওইখানে বৃন্দাবনে জন্মেছে, কত যুগ যুগ ধরে অপেক্ষা করে গেছে, এবং অপেক্ষা করে গেছে যে একদিন ভগবান আসবে, একদিন ভগবান আসবে। এই জন্যই ভগবান ভক্তদেরকেও বলছে যে ভক্তির যে কাজ, সে কাজ তুমিও চালিয়ে যাও। এই চালিয়ে যেতে 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 একদিন ভগবানের কৃপা করুণা একদিন হবে, আজকে হবে না। হ্যাঁ, আজকে হবে। কার কৃপা হবে? অসৎ ব্যক্তির কৃপা হবে। টাকা নিয়ে গিয়ে বলবে যে ভাই মদ দাও তো একটু, মদ খেয়ে আজকে তুমি মাতাল নাম হয়ে যাবে, কিন্তু আজকে তোমার ভক্ত নাম হবে না। মাতাল নাম হতে একটা দিনও লাগবে না তাই, কিন্তু ভক্তি লাভ করতে বহু বহু জন্ম লেগে যাবে, বহু দিন লেগে যাবে। কেননা এখানে ভগবানের পরীক্ষা আছে হাজারবার। খারাপ হতে কোনো পরীক্ষা নেই। এটা পিস্তল নিয়ে কাউকে গুলি করতে কোনো খারাপ সময় লাগে না। এই জন্য বলছে যে আমাদেরকেও, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকেও তুমি সেই আমাদের তেমতি দাও প্রেম ভক্তি। ধর্ম অর্থ কাম্য চতুর্বর্গ, চতুর্পুরুষার্থ,
তো চতুর্পুরুষার্থ মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভুর পর থেকেই সব প্রেম কথাটা এসছে। তার আগে প্রেম কথাটা ছিল না। প্রেম সম্বন্ধে কেউ জানতো না। প্রেম বলে যে আরেকটি পুরুষার্থ আছে এ সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না। কেন? তখন কৃষ্ণ ভক্তি ছিল না। নারায়ণ ভক্তি পর্যন্ত ছিল, কিন্তু কৃষ্ণ ভক্তি তখন ছিল। শাস্ত্রে নারায়ণ উপনিষদে বলছে নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ বিষ্ণু জায়তে, নারায়ণাৎ শঙ্কর জায়তে। মানে নারায়ণ থেকে বিষ্ণুর উৎপত্তি, নারায়ণ থেকে ব্রহ্মার উৎপত্তি, নারায়ণ থেকে শঙ্করের উৎপত্তি, নারায়ণ থেকে সবকিছুর উৎপত্তি। অথচ বলছে নারায়ণের প্রতি ভক্তি করলে প্রেম ভক্তি লাভ হবে না। গৌর যে কহিল নাম সেই নাম গাও, গৌর যে কহিল নাম সেই নাম গাও। যে নামটা মহাপ্রভু বলে গেছে আমাদেরকে বলতে, সেই নামটাই গান করতে হবে। অন্য নামে প্রেম ভক্তি উৎপন্ন হবে না। অন্য নামে প্রেম ভক্তি উৎপন্ন হবে না। এই জন্য বললেও যে একমাত্র প্রেম ভক্তি যার দ্বারা ভগবান প্রেম প্রদান করেন, আর সেই প্রেমের দ্বারা নিজে আবদ্ধ হয়ে যায়। আগে প্রদান করেন, তারপরে প্রদান করে সেই প্রেমের দ্বারা, প্রেমে যখন কেউ যখন প্রেমে আচ্ছন্ন হয়ে যায়, তখন তারা বাহ্য জ্ঞান থাকে না, বাহ্য স্বরূপ তারা থাকে। সে বাহ্য স্বরূপ থেকে মুক্ত হয়ে যায়। এমনকি শরীরেরও কোনো বোধ থাকে না। রায় প্রভু বলে একজন কীর্তি সুন্দর রায়, সম্ভবত না, পাবনা জেলায় বাড়ি ছিল। তো তিনি বাড়ি বড়লোক বাড়ি ছিল। তিনিও নিজে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ভালো একটা চাকরি করতেন, ভালো চাকরি। তো একদিন তিনি সন্ধ্যেবেলায় জায়গা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক বাড়ি থেকে ভাগবত পাঠের আওয়াজ এলো কানে। তো সেইখানে মহাপ্রভুকে নিয়ে কথা বলা হচ্ছে। মানুষের পুণ্যগুলো যখন আস্তে 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 জমা হতে থাকে, জমা হতে হতে একটা টাইম আসে যখন সেটা বাস্ট করে দেয়। হ্যাঁ, জমা হতে হতে সেটা খুলে বেরিয়ে যায়, মানে বেশি জমা হয়ে গেছে। তো কারো যখন পুণ্য সমাগত হয়, তখন তার ভেতরে এই বোধগুলো ঢুকে। ভগবান শোনালে আপনি শুনবেন, না হলে আপনি শুনতে পাবেন না। ভালো কথা সবাই শুনতে পাবে? শুনতেই পাবে না। বলে যে ভাই সৎ কাজ করো, ও কানে যাবেই না, তো আর করবে কি? কানেই যাবে না। ভাই মিথ্যা কথা বলিও না, কানেই যাবে, কানে যাবে না, শুনবে। তো বলছে শুনবে কখন? যখন ভগবান শোনাবে। ভগবান শোনাবে যখন তার পুণ্য একত্রিত হবে, সমস্ত পুণ্যগুলো, পুণ্য রাশি যখন একত্রিত হবে, তখন ভগবান শোনাবে, আপসে আপ শোনাবে। যখন শোনাবে তখন সে নিশ্চিন্তে সেই কথাটি শুনবে, কানে ঢুকবে। হ্যাঁ, এর আগে বলেছিলাম রাবিয়া বাসুরি। রাবিয়া বাসুরি বলে একটা মুসলিম মেয়ে। সেই মেয়ে ইরাকে বাড়ি, 4-5 বোন ওরা। তো কি হলো, বাবা মা দুজনে মারা গেল। 4-5 বোনের দায়িত্ব রাবিয়া বাসুরির ঘাড়ে এলো। এবার পরের বাড়িতে খাটাখাটি করে খায় দায় থাকে।
এবার কি হলো, ওইগুলো জায়গা তো আলাদা জায়গা, মেয়েদেরকে দেখে ওর 3 বোন ছিল, 3 বোনকে উঠিয়ে নিয়ে চলে গেল বদমাশরা, একদম উঠিয়ে নিয়ে চলে গেল। 4 বোন মিলে এক জায়গায় থাকতো, 3 বোনকে উঠিয়ে নিয়ে চলে গেল, 3 বোনকে উঠিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। এবার ও একা হয়ে গেল, একা হয়ে গেল। তো তখন এবার বদমাশরা ওকেও ধরে নিয়ে গেল, ওকেও ধরে নিয়ে গিয়ে এক বাড়িতে বিক্রি করে দিল। যেখানে বিক্রি করে দিল, সেখানে যে মালিক মালকিন ছিল, এত করা, খেতে দিত না, সারাদিন খাটাতো। একবেলা খেতে দিত আর 3 বেলা ধরে খাটাতো। এইভাবে চলতো তার জীবন। এইভাবে চলতে চলতে ও শুধু প্রার্থনা করতো ভগবানের কাছে। একদিন এতটাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল সবকিছু, মানে মারধর শুরু হয়ে গেল প্রচন্ড, প্রতিদিন মারধর। এই মারধর সহ্য না করতে পেরে একদিন ভোরবেলা ওই বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। পালিয়ে যেতে 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 বহুদূর পালিয়ে গেছে। এবার এমন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে যেন পেছন দিক থেকে কেউ ধরতে না পারে, কারণ ওরা তো বদমাস, লোক পাঠিয়ে দেবে, লোক পাঠিয়ে ধরে নিয়ে আবার নিয়ে চলে যাবে। কিন্তু বিধি বাম, পাশেই ছিল একটা পাথরের টুকরো, ওই পাথরের টুকরোর দিকে খেয়াল করেনি, পাথরের টুকরো লেগে উল্টে পড়ে গেল। পড়ে গেল তো হাতটা ভেঙে গেল। যখন হাতটা ভেঙে গেল, আর ওদিকে ভাবছে যে এবার আমাকে আবার ফিরে যেতে হবে ওখানে, কারণ হাতটা ভেঙে গেল, আর উঠতে পারছে না। এমন ভাবে সে কাঁদতে শুরু করলো, এমন ভাবে প্রার্থনা করতে শুরু করলো আর কাঁদতে শুরু করলো যে সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা নেমে চলে এলো তার কাছে। এমন ভাবে কৃপা নেমে এলো যে সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যেই খেলে গেল, একটা শক্তি পেয়ে গেল। বলছে, আরে তোমার সব যত কালিমা ছিল, সব কালিমা শেষ হয়ে গেছে। বলছে, তুমি চিন্তা করো না, তোমার আর কিচ্ছু হবে না, তোমার এখন যা হবে সব ভালো হবে। তো এই কথাই করে তার শক্তি বেড়ে গেল, ওইটুকুর মধ্যেই তার সাহস বেড়ে গেল, শক্তি বেড়ে গেল। আবার সে ওই হাত নিয়ে তখন বললো, যাবো কোথায়, ওখানে তাও একবেলা খেতে দিচ্ছে, এই একবেলা যে খেতে দিচ্ছে, একবেলা খেয়ে ওখানেই থাকবে। আবার সেই বাড়িতে ফিরে এলো, আবার সেই অকথ্য অত্যাচার সারাদিন ধরে সহ্য করলো। সহ্য করে রাত্রেবেলা ওর যে ঘর, ছোট্ট একটা ঘর, সেই ঘরের মধ্যে প্রার্থনা করছে ভগবানের কাছে। তো প্রার্থনা করতে 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 অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি মধ্যরাত পার হয়ে গেছে, মানে প্রায় 12:30 1টা বেজে গেছে। এদিকে যে মালিক বাড়ির, সেই মালিক উঠেছে, উঠে ইয়ে নিয়ে বলছে, দেখি তো কি করছে ও। তো জানালাটা খুলে দেখছে যে একটা সুন্দর প্রকাশ, অন্ধকার কুটকুটে রাত। এটা আজ থেকে 1200 বছর আগের কথা, আজকের কথা নয়। ওই ঘুটঘুটে রাত্রি, সেই রাত্রির মধ্যে একটা সুন্দর একটা আলো, সেই আলো একটা নেমে এসছে ওর কাছে, সেই জায়গাটুকু আলোকিত হয়ে গেছে। আর ও প্রার্থনা করছে ভগবানের কাছে। এইটা দেখে মালিক ভাবলো যে তো সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো মেয়ে হলে তো এইভাবে প্রকাশ আসতে পারে না তার কাছে। আর এইভাবে সে সারা রাত্রি সারাদিন খাটছে, আর সারা রাত্রি জেগে এইভাবে কেউ প্রার্থনা করতে পারে না, সে তো ঘুমাবে। এইভাবে যখন সারাটা রাত পার হয়ে গেল, পরদিন সকালবেলা আবার কাজে লেগেছে, তখন মালিক এসে বলছে যে তোমাকে আর কাজ করতে হবে না, যে আমি অপরাধ করেছি, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি
এক কাজ করো, তুমি যদি মনে করো এখানে থাকতে পারো, আর যদি মনে করো যে অন্য কোথাও চলে যাবে, চলে যেতে পারো। আমি তোমাকে আজ থেকে এক্ষুনি তোমাকে মুক্ত করে দিলাম, এবং আমাকে ক্ষমা করে যাও। আমি যে তোমার প্রতি অকথ্য অত্যাচার করেছি, সেই অত্যাচারের ক্ষমা করে যাও। তখন রাজা বাসুরি ওখান থেকে চলে গেল, ওই জায়গা ছেড়ে চলে গেল। গিয়ে নিয়ে একটা জঙ্গলেই থাকতো, জঙ্গলের মতো একটা জায়গায় থাকতো। দেখেন ভগবানের কৃপা করুণা আসতে কতটুকু টাইম লাগে? বেশিক্ষণ টাইম লাগে না। আর এই অতি সত্য ঘটনা। এই কৃপা করুণাটা আমরা কি করি? আমরা মেনে নিতে চাই না। আমরা মনে করি সুখটা কোথায়? ভালো খাবো, এতে সুখ। ভালো খেয়ে কি করবে না? ভালো ঘুমাবো, ভালো খাবো আর ভালো ঘুমাবো, ব্যাস। এতেই যা জীবনের যা সুখ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আর ভালো ভালো সিনেমা দেখতে যাবো, ভালো ভালো জিনিস দেখবো, ভালো ভালো মোবাইল নিয়ে ঘুরবো, এইটুকুর মধ্যে সুখকে আমরা সীমিত করে দিয়েছি। সীমিত করে দেওয়ার জন্য যে অসীম অনন্ত যে সুখের ভান্ডার যেটা